হ্যালো বন্ধুরা, ভয়ের সময়ে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের জু-অন দ্য কর্স, যা 2000 সালে বের হয়, এই মুভির এক্সপ্লেনেশন দিতে যাচ্ছি। এই মুভিটি তাকাশির দুইটি শর্ট ফিল্ম কাতাসুমি এবং দশটা ফোর 1998 এর পরের কাজ। মুভিটি 6টি ভিন্ন অধ্যায়ে বিভক্ত, প্রতিটি এক এক চরিত্র নামে আর নন লিনিয়ার গল্প, যা আমি শেষে আপনাদের সিরিয়াল করে দিব। বাজেট কম থাকায় মুভির সিজিআই খুব কম আর টেলিভিশন স্টাইল লুক, কিন্তু প্রত্যেক চরিত্রের অভিনয়, কম ডায়লগ, বেশি সাউন্ড ডিজাইন, ক্রলিং শব্দ, জাম্পস্কেয়ার অ্যাটমসফিয়ার এই মুভিকে চরম করে তোলে। জাপানি ভূতের গল্প কাইদান, বিশেষ করে ইয়োতসুয়া কাইদান, যা ওইওয়া প্রতিশোধের গল্প নামে পরিচিত। পরবর্তীতে এই মুভির অনেক সিকুয়েল হয়। এই পুরো মুভি সিরিজটি মূলত কায়াকো সেকির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে নির্মিত, যা তার স্বামী তাকেওর হাতে হয়। তাকেও কায়াকোর ডায়েরি আবিষ্কার করেছিলেন, যেখানে সে অন্য আরেকজনের প্রতি তার ভালোবাসা এবং আবেগ প্রকাশ করেছিল, এবং এতে রেগে তাকেও কায়াকোকে নির্মমভাবে হত্যা করেছিল। সে তাদের মার নামের পোষা বিড়ালটিকেও মেরে ফেলে। তাদের 6 বছর বয়সী ছেলে তোশিও সব কিছুর সাক্ষী ছিল, যে এসব দেখে বাথরুমে লুকিয়ে পড়ে। এতে একটি শক্তিশালী এবং মারাত্মক অভিশাপ তৈরি হয়, আর সে ঘরে এই অভিশাপটি রয়ে যায়, এবং যারা সেখানে যায় বা অভিশপ্ত মানুষদের সাথে মিশে, তারা এই অভিশাপের কবলে পড়ে যায়। কায়াকো জাপানের লোক কাহিনীতে একটি অনর্যতে পরিণত হয়েছে। অনর্য তারা, যারা তাদের জীবনে সহ্য করা অন্যায়ের প্রতিশোধ নিতে জাপানি লোক কাহিনীতে পরিচিত। এই মুভির প্রথম অধ্যায়টি হল তোশিও। এখানে আমরা প্রধান চরিত্রকে দেখি, যার নাম শিনসুকে। সে একজন স্কুল শিক্ষক। সে 205 নং ফ্ল্যাটে থাকে। তার স্ত্রী মানামি গর্ভবতী। মানামি তাদের জন্য খাবার প্রস্তুত করছে। খাবার শেষে মানামি শিনসুকেকে জিজ্ঞেস করে, কোনো সমস্যায় আছো নাকি? শিনসুকে বলে তার এক ছাত্র তোশিও স্কুলে আসছে না এবং তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তোশিওর প্রোফাইল চেক করার সময় সে দেখে তার মার নাম সায়াকো। সে মানামিকে সায়াকোর ব্যাপারে জিজ্ঞেস করে। মানামি বলে সে আমাদের সাথে পড়তো আর সে একটু অদ্ভুত ছিল। শিনসুকে তোশিওর বাসায় যায়। সে দরজায় নক দেয়, কিন্তু কেউ সাড়া দেয় না। সে আশেপাশে চেক করে। সেখানে সে জানলায় তোশিওকে দেখে। সে তোশিওকে দেখে বলে, তুমি স্কুলে আসোনি বলে আমি তোমার সাথে দেখা করতে এলাম। সে তোশিওকে তার মার কথা জিজ্ঞেস করে। এতে সে ভিতরে প্রবেশ করে। দরজা লক না থাকায় শিনসুকে দরজা খুলে আমি প্রবেশ করছি বলে ভিতরে প্রবেশ করে। সে তোশিওর সাথে কথা বলে এবং তোমার অবস্থা কেমন তা জিজ্ঞেস করে। সে তোশিওর পুরো শরীরে ক্ষত দেখে। সে তোশিওকে তার মা বাবার কথা জিজ্ঞেস করে। আশেপাশের অবস্থা দেখে মনে হয় এই জায়গায় নিশ্চয় কিছু খারাপ হয়েছে। এমন সময় শিনসুকে বিড়ালের আওয়াজ শুনে। সে বাইরে দেখার সময় আমরা জানতে পারি এই আওয়াজ তোশিও হতে আসছে। এই থেকে বোঝা যায় তোশিও এ অভিশাপে যুক্ত, আর এখন শিনসুকেও অভিশাপে জড়িত হয়েছে। শিনসুকে যখন বাইরের দিকে তাকায়, তখন উপরের জানলায় এক মহিলার আত্মাকে দেখা যায়। দ্বিতীয় অধ্যায়টি হল ইউকি। এখানে আমরা ইউকি নামে এক প্রাইভেট টিচারকে দেখি। সে তার একজন স্টুডেন্ট কান্নাকে পড়াচ্ছে। এমন সময় কান্নার মা তাদের জন্য খাবার আনে। সেখানে ইউকি বিড়ালের আওয়াজ শুনতে পায়। কান্নার মা বলে, এখানে আশেপাশে অনেক বিড়াল আছে। ইউকির বিড়ালের প্রতি ভয় আছে। কিছুক্ষণ পর ইউকি সেখানে একটা আওয়াজ শুনে, কিন্তু কান্না কোনো আওয়াজ শুনতে পায় না। ইউকি আবার সে আওয়াজ শুনে, কিন্তু এই আওয়াজ শুধু ইউকি শুনতে পায়। এতে বোঝা যায় এখন ইউকিও অভিশাপে যুক্ত হয়েছে। কান্না তাকে বিড়াল নিয়ে ভয় দেখায়। এমন সময় কান্নার মনে পড়ে তার স্কুলে যেতে হবে তার খরগোশকে খাওয়ানোর জন্য। যাওয়ার সময় কান্না বলে,
আমার ভাইয়ের গার্লফ্রেন্ড আছে, তার নাম মিজুহো। কান্না তার ভাইকে মিজুহো নাম নিয়ে ঠাট্টা করে। এখন বাড়িতে শুধু কান্নার ভাই সুয়োশি আর ইউকি আছে। ইউকি আবার রুমে আসে। সে জানলায় বসে হেডফোন লাগিয়ে গান শুনতে থাকে। গান শুনতে শুনতে ইউকি স্মোক করে, কিন্তু তার ক্যাসেটে কিছু সমস্যা দেখা যায়। এমন সময় সে সেখানে এক অদ্ভুত আওয়াজ শুনে। এই শুনে সে একটু ভয় পায় আর চলে যেতে থাকে। রুম হতে বের হওয়ার সময় ইউকি দেখে বাহিরে পুরো অন্ধকার। এমন সময় তার সামনে এক কালো বিড়াল আসে যায়। সে ভয় পেয়ে রুমে আলমারিতে ঢুকে। সেখানে সে আবার অদ্ভুত আওয়াজ শুনে। সে আলমারির উপরে চেক করে। অন্ধকারের জন্য সে ভালো মতো দেখতে পারছে না। সে তার লাইটার জ্বালিয়ে দেখে তার সামনে কায়কর ভূত আসে আর তাকে টেনে নিয়ে যায়। এভাবে ইউকি এই অভিশাপের কারণে মারা যায়। এরপর সুয়োশিকে দেখি মিজুহুর সাথে দেখা করার জন্য স্কুলে যাবার সময় সে কিছু একটা শুনে, কিন্তু সে তা ইগনোর করে চলে যায়। তৃতীয় অধ্যায়টি হলো মিজুহু। এখানে আমরা এক মেয়েকে দেখি যার নাম মিজুহু। সে সুয়োশির সাথে দেখা করতে আসে। সেখানে সে সুয়োশির মোবাইল পায়। এমন সময় সে এক ছেলেকে দেখে আর তাকে জিজ্ঞেস করে, তুমি কি সুয়োশিকে দেখেছ? ছেলেটি বলে না, কিন্তু সুয়োশির সাইকেল এখানে আছে। মিজুহু সুয়োশির জন্য সেখানে অনেকক্ষণ অপেক্ষা করে। এমন সময় ভিতর হতে একজন তাকে বলে, তুমি কি করছো? আমি দরজা বন্ধ করব। মিজুহু বলে, আমি সুয়োশির সাথে দেখা করার জন্য এসেছি। সে মিজুহুকে স্টাফ রুমে আসতে বলে। মিজুহু সুয়োশিকে স্টাফ রুমে অপেক্ষা করতে থাকে। সে সুয়োশির বাড়িতে কল দেয় আর জিজ্ঞেস করে সুয়োশি বাড়ি আছে নাকি। এমন সময় সে রুমের লাইট জ্বলতে সমস্যা হচ্ছিল। সেখানে এক টেবিল লাইট বন্ধ হয়ে যায়। সে চেক করার জন্য টেবিলের নিচে নামে। দেখে তার সামনে কেউ দৌড়ে যায়। এই দেখে মিজুহু খুব ভয় পায়। এমন সময় সুয়োশির মোবাইলে কল আসে। মিজুহু দেখে কল 10টা 4 নাম্বার হতে আসে। জাপানে 4 মানে মৃত্যু। এ দেখে সে আরো ভয় পায়। সে দেখে আশেপাশে কেউ নেই, তাই সে সেখানে থাকার সিদ্ধান্ত নেয়। মিজুহু কল ধরে। কলে এক বিড়ালের আওয়াজ শুনে। এমন সময় সে তার পিছনে কিছু একটা অনুভব করে। পিছনে তাকালে তোশিওর আত্মাকে দেখে। তোশিও বিড়ালের মতো আওয়াজ করছে, আর মিজুহু এ অভিশাপের কবলে পড়ে মারা যায়। মিজুহু সুয়োশির সাথে মিশায়, সেও এ অভিশাপের কবলে পড়ে। সুয়োশির কি হয় তা পরে জানা যাবে। চতুর্থ অধ্যায়টি হলো কান্না। এখানে আমরা এক ডাক্তারকে দেখি, তার সামনে এক লাশ আছে। এমন সময় সেখানে ডিটেকটিভ ইয়োশিকাওয়া আসে। সে এই লাশের তদন্ত করছে। এই লাশটি হিসাই নামের এক স্কুল ছাত্রীর। ডাক্তার বলে সেখানে একটা মানুষের চোয়ালও পাওয়া যায়, কিন্তু সে চোয়ার হিয়াসির না। সেখানে আরেকজন ডিটেকটিভ এসে বলে যে টিচারটি এই লাশটি প্রথম দেখে, সে বলে কান্না আর হিয়াসি তাদের খরগোশকে খাওয়ানোর জন্য স্কুলে আসে। এরপর কান্নার মা বাসায় আসে। একটা কল আসে আর জিজ্ঞেস করে সুয়োশি বাসায় আছে কিনা। কথা বলার সময় কেউ আসে। কান্নার মা দেখে সিঁড়িতে রক্ত আর কান্নাকে উপরে যেতে দেখে। কান্না যখন পিছে ফিরে দেখে, তা দেখে কান্নার মা আতঙ্কিত হয়। কান্নার নিচের চোয়াল নেই। পঞ্চম অধ্যায়টি হল কায়াকো। তোশিও ঘুমিয়ে পড়ে। শিনসুকে তার স্ত্রীর সাথে কথা বলে। তার স্ত্রী তাকে বলে কেউ এসেছে আর কল কাটে। সেখানে সে একটা ছবি পায়। সেখানে তোশিও, তার বাবা আর তার মার কায়াকোর ছবি আছে। ছবিতে কায়াকোর চেহারা নেই। সে কারোর চিল্লানোর আওয়াজ শুনে। সাথে সাথে সে বিড়ালের ডাকের আওয়াজও শুনে। সে চেক করার জন্য বাথরুমে যায়। সেখানে সে হঠাৎ তার হাতে রক্ত দেখে। পরের সময় রক্ত নেই। সে রুমে এসে দেখে তোশিও নেই।
সে তোশিওকে খুঁজতে থাকে। সে উপরে যেতে থাকে। সে তোশিওকে কারোর সাথে কথা বলতে শুনে। সে এই রুমে ঢুকে দেখে তোশিও ছবি আঁকছে। সে শুধু বিড়ালের ছবি আঁকছে আর রুমের চারপাশে বিড়ালের ছবি আছে। এমন সময় তোশিও রুমের বাইরে একজনকে ডাকে। শিনসুকে চেক করার সময় পাশের রুমের দরজা নিজে নিজে খুলে যায়। সে রুমে ঢুকে। রুমটা অন্ধকার, শুধু একটা টেবিল লাইট জ্বলছে। সেখানে সে কায়াকর ডায়েরি পায়। সেখানে সে জানতে পারে কায়াকো তাকে পছন্দ করত। এইসব পরে সে চলে যেতেই চেয়েছিল, তখন সে সেখানে আলমারি খোলার আওয়াজ শুনতে পায়। শিনসুকে তার লাইটার জ্বালিয়ে দেখতে থাকে। সেখানে সে কায়াকর আত্মা দেখে। এই দেখে সে তোশিওকে নিয়ে পালাতে চেষ্টা করে। এমন সময় তার মোবাইলে কল আসে। কায়াকর স্বামী তাকে কল দেয়। তাকেও শিনসুকেকে তোশিওকে খেয়াল রাখতে বলে। সে আরো বলে, তোমার সন্তান আমার কাছে, তোমার মেয়ে হয়েছে। এই শুনে শিনসুকে শকে চুপ হয়ে যায়, কারণ সে বুঝতে পারে তার স্ত্রী আর তার সন্তান এখন আর বেঁচে নেই। শিনসুকে তোশিওকে অদ্ভুতভাবে উপরে তাকিয়ে থাকতে দেখে। এমন সময় শিনসুকে কায়াকোকে সিঁড়ি হতে নিচে হামাগুড়ি করে নামতে দেখে। তখন তোশিও বিড়ালের মতো ডাকে। এই দেখে শিনসুকে বুঝতে পারে যাকে সে এতক্ষণ তোশিও মনে করছে সে হলো তার ভূত। শিনসুকে খুব ভয় পায় আর পিছে যেতে যেতে এক দরজার কাছে আসে। এমন সময় কায়াকো দরজা খুলে শিনসুকেকে ডাকে আর তাকেও মেরে ফেলে। অন্যদিকে তাকেও শিনসুকের বাচ্চাকে একটি ব্যাগে ঢুকিয়ে মারতে মারতে নোংরা ফেরা জায়গায় ফেলে। সেখানে এক প্লাস্টিকের ব্যাগ তার দিকে আসতে থাকে। সে ব্যাগ হতে এক হাত বের হয়ে তাকে ধরতে যায়। ষষ্ঠ অধ্যায়টি হল কিয়োকো। এখানে আমরা কিয়োকোকে দেখি। সে তার ভাই তাতসুয়া, যে একজন রিয়েল এস্টেট এজেন্ট, তার কাছে আসে। তার ভাই তার কাছে একটা সাহায্য চায়। তাকে তার সাথে এক ঘরে যেতে বলে, কারণ কিয়োকো আত্মার প্রতি সংবেদনশীল। এটা সেই ঘর যেখানে কায়াকো আছিল। তাতসুয়া বলে, সে ঘরে যারা ছিল তারা আর কেউ বেঁচে নেই, তাই কেউ সেই ঘরটা কিনতে চায় না। তারা সেই ঘরে প্রবেশ করে। ঘরে যেতেই কিয়োকো কিছু একটা অনুভব করে। সে উপরে যেতে সে কায়াকর আত্মাকে দেখে। কায়াকো রুমে ঢুকতেই তার খারাপ অনুভব হয়। সে তার ভাইকে রিফাইন্ড ওয়াটার আনতে বলে। এটা পান করে সে বুঝতে পারে এই বাড়িতে কিছু সমস্যা আছে। সে তার ভাইকে বলে, কাউকে এই ঘর বেচার আগে তাকে এই রিফাইন্ড ওয়াটার পান করতে দিও। যদি তার কিছু অনুভব না হয় তাহলে বুঝে যাবে তার কিছুই হবে না, আর তাকে বেচে দিও। এই বলে কিয়োকো সেখান থেকে তাড়াতাড়ি চলে যায়। তাতসুয়া সেই রিফাইন্ড ওয়াটার পান করে, কিন্তু তার কোনো কিছু অনুভব হয় না। কিছুদিন পর তার ভাই তাকে কল দেয়। তাকে বলে বাড়িটি বিক্রি হয়েছে। কিয়োকো জিজ্ঞেস করে, বিক্রির আগে তাকে রিফাইন্ড ওয়াটার পান করে দেখেছ? তাতসুয়া বলে, আমি চেক করে দেখেছি, তাদের কিছুই অনুভব হয়নি। কিয়োকো সেই ঘরে যায়। সেখানে সে এক নতুন ক্রেতাকে দেখে। সে অদ্ভুতভাবে জানলায় তাকে তাকিয়ে থাকে। কিয়োকো কিছু অনুভব করে। এতে মুভির শেষ হয়। গল্পটি সঠিকভাবে বোঝার জন্য আমরা মুভির ডাইরেক্টর তাকাশির 2টি শর্ট ফিল্ম কাতাসুমি এবং 10টা চার দিয়ে বোঝা যাবে, যা 1998 সালে বের হয়। সমগ্র ঘটনা শুরু হয় যখন তাকেও কায়াকোকে হত্যা করে। এরপরে সে এক অনর্জতে পরিণত হয়, কিন্তু তোশিও কিভাবে মারা যায় তা দেখানো হয়নি। তার ঠিক পরে শিনসুকে তার বাড়ি যায় আর অভিশপ্ত হয়ে মারা যায়। তারপরে কান্নার পরিবার সেখানে আসে আর অভিশপ্ত হয়ে মারা যায়। ইউকি যেহেতু সেখানে যায় তাই সেও অভিশপ্ত হয়। মিজুহু শিওশির মোবাইল কেন সেখানে পায় এর কারণ জানতে হলে ডাইরেক্টর তাকাশির 10টা
শর্ট ফিল্ম যা 1998 সালে বের হয় তা থেকে জানা যাবে। সুশি মিজুহোর সাথে দেখা করতে যাওয়ার সময় এক মোবাইলের আওয়াজ শুনে সে মোবাইলটা ধরে সে মোবাইলের মালিকের ব্যাপারে জানতে চেষ্টা করে, কিন্তু সে শুধু বেড়ারের আওয়াজ শুনে। যেহেতু সে কায়াকোর বাসায় থাকে তাই সেও অভিশাপে যুক্ত হয়েছে। সে যতই কথা বলার চেষ্টা করুক না কেন সে শুধু বেড়ারের আওয়াজ শুনে। সে বলে, তুমি কি আমাকে দেখতে পাচ্ছ? তখন পাশের থেকে সে শুনতে পায়, হ্যাঁ। আর পাশে তোশিওকে দেখা যায়। আর সেখানেই মিজুহু তার মোবাইল পায় আর অভিশপ্ত হয়। কান্না কিভাবে মারা যায় তা তাকাশির শর্ট ফিল্ম কাতাসুমি তার হতে জানা যায়। কান্না তার বান্ধবী হিয়াশির সাথে তাদের খরগোশকে খাওয়াতে আসে। কান্না তার আঙ্গুলে আঘাত হওয়ায় কিয়োশি তার জন্য মলম নিতে যায়। এমন সময় কান্নাকে কায়াকো আক্রমণ করে। হিয়াশি এসে দেখে কান্না নেই আর সব জায়গায় রক্ত। সে ভয়ে সেখানে একটা ট্রাওয়েল নেই। এমন সময় কায়াকো তার কাছে হামাগুড়ি করে আসতে সে দেখে প্রচণ্ড ভয় পায়। তখন কান্নাকে দেখা যায় সে অনর্যতে পরিণত হয়। কান্নার মা যখন কান্নাকে দেখছিল তখন তার নিচের চোয়াল ছিল না। হিয়াশি হয়তো নিজেকে রক্ষার্থে কান্নাকে আক্রমণ করে, কিন্তু সেও কান্নার জন্য অভিশাপে জড়িত হয়ে মারা যায়। সব শেষে কিয়োকো সেখানে নতুন মানুষ দেখে। পরবর্তীতে কি হয় তা মুভির পরবর্তী পার্ট জুওন 2 এক্সপ্লেনেশন করে দিব। এই মুভিতে শিনসুকে চরিত্র পালন করেন ইউরে ইয়ানাজি। তিনি জুওন 2, ডন্ট লুক আপ, ঘোস্ট থিয়েটার মতো প্রজেক্টে কাজ করেন। কায়াকোর চরিত্র পালন করেন তাকাকো ফুজি। তিনি জুওন 2, জুওন দ্য গর্জ মতো প্রজেক্টে কাজ করেন। কান্না চরিত্র পালন করেন আসুমি মিওয়া। তিনি লাভ অ্যান্ড পপ, লাভ ঘোস্ট মতো প্রজেক্টে কাজ করেন। মিজুহো চরিত্র পালন করেন শিয়াকি কুরিয়ামা। তিনি কিল বিল ভলিউম 1, মেল, ব্যাটল রয়্যাল মতো প্রজেক্টে কাজ করেন। কিয়োকো চরিত্র পালন করেন ইউকো দাইকে। তিনি জুওন, দ্য কর্স 2, অল অ্যাবাউট মাই ডগ মতো প্রজেক্টে কাজ করেন। সো বন্ধুরা, এই মুভির গল্পটি আপনাদের কেমন লাগলো? যদি আরও এইরকম হরর মুভির এক্সপ্লেনেশন শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করিয়েন। আর নতুন আপডেট পেতে হলে বেল আইকন প্রেস করিয়েন। আরও অন্য কোনো হরর মুভি এক্সপ্লেনেশন শুনতে চান তাহলে কমেন্ট করিয়েন। আমি পরবর্তীতে জুওন মুভির অন্যান্য সিকুয়েলগুলো এক্সপ্লেনেশন করে দিব। দেখা হচ্ছে নতুন আরেক গল্প নিয়ে।